হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এরকম অবস্থা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি সত্যি করেই তোমাদেরকে ইস্ট সিকিমেরই ভিডিও দেখাবো। জাস্ট আমি ইন্ট্রো করতে ভুলে গেছিলাম, তাই আমি ইন্ট্রোটা করে নিচ্ছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। রাস্তায় আমরা যেখানে দাঁড়াতে পারি সেখানে দাঁড়িয়ে হাজারটা ছবি তুলে নিয়ে এখন হচ্ছে যে এখানে জাস্ট একটা ওয়াটারফল আছে, ওয়াটারফল নয় ঝর্ণার মতো, কি এটা ফোকাস কেন হয় না, মোট কথা যাই আছে সেখানে হচ্ছে যে আমরা দাঁড়িয়ে 100টা 200টা 300টা ছবি তুলে নিলাম। আর ছবিগুলো ভালো আসছে যেহেতু রোদ আছে আজকে। আর আমার ড্রেসটা কেমন লাগছে একটু প্লিজ বলবে, সানগ্লাসটাও আমি নতুন কিনেছি, সব কিছু বলবে। এদিকে কি আছে একটুখানি দেখানো যাক তোমাদেরকে। ওই সেম জলটা যাচ্ছে, ওটাই খুবই ভালো লাগছে। বছরে না একবার করে পাহাড়ে আসা ভালো, কারণ মনটা অ্যাকচুয়ালি ভালো হয়ে যায় পাহাড়ে এলে। ফার্স্ট এখানে মৌলি বোস, সেকেন্ড আছে আমাদের মোনালিসা দাস, যিনি আজকে একটা স্টকিংসের সাথে সোয়েটার পরেছেন। নেক্সট শ্রেয়সী মুখার্জি, যিনি একটা কালারফুল সোয়েটারের সাথে জিন্স পরেছেন। নেক্সট সহেলি একটা স্কার্ট আর ড্রেসের সাথে স্টকিংস পরেছে আর সোয়েটার, তার সাথে রুম্পা। আর নেক্সট হলাম আমি। এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হলো একটা নদী। এটার নাম রঙ্গি বা রঙ্কো কিছু একটা নদী। এটা বেশ সুন্দর জায়গাটা, ভালো ভিউটা। আমরা তো এখানেই বসে হাজারটা ছবি তুলে নেওয়ার প্ল্যানে আছি। আমি একটা ড্রাফট করে নিই, তোকে পাঠাবো। ফলো আপ কোথায় একটা ঢুকে গেছি। নেক্সট এটা হলো একটা গণেশ মন্দির, যার ভেতরে এখন আমরা যাব। বাইরে থেকে তো বেশ ভালোই লাগছে মন্দিরটা। একদিকে আছে আমাদের গণেশ মন্দিরটা আর একদিকে আছে এই হনুমানজির মন্দিরটা। ফার্স্টে এটা দেখে নিই, তারপর গণেশ মন্দিরটার দিকে যাব। এটা হলো গণেশ মন্দিরের ভিতরটা। এর দেয়ালগুলোতে এরকম ছোট 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 করে গণেশের ঠাকুরের বিভিন্ন ধরনের অবতার রাখা রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আর খুব শান্ত এই জায়গাটা, তোমরা দেখতেই পাচ্ছ, একটু আওয়াজ পাচ্ছ না আমার গলার আওয়াজটা ছাড়া। হলো লালপোখরি লেক, কিন্তু পুরো কালারটাই হচ্ছে গ্রিন, আমার জামার সাথে ম্যাচিং। আর এখানে তোমরা চাইলে এসে বোটিংও করতে পারো, অনেক লোক করছে। যদি তোমরা বড়, আমাদের একদম পকেট কেটে 300 টাকা করে পার পার্সন নিয়ে নেবে, পার পার্সন 300 টাকা। তাও জাস্ট এই লেকটা তোমরা একবার ঘুরে নেবে। এবার তোমরা যদি বড় লোক হও তোমরা অবশ্যই করতে পারো। আমরা খুবই গরিব, আমরা শুনে পালিয়ে এসেছি, মানে বাকিরা আগেই ডিনাই করে দিয়ে চলে এসেছিল, আর আমরা দুজন টাকা শোনার পর ডিনাই করেছি। ওকে, তোমাদের একটু পেছন দিকে করে আমি দেখিয়ে দেবো। ভালো ছবি আসছে এখানে। আর আজকে প্রচণ্ড গরম, মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে মনে হয় আরও 4-5 ডিগ্রি বেশি এখানে গরম। প্রচণ্ড রোদের জোর, শুধুমাত্র গাড়ি চললে হাওয়া লাগলে একটু ঠান্ডা লাগছে, বাকি আর কিচ্ছু নেই। মানে টেম্পারেচার বেশি নয়, রোদটা কাছ থেকে না, পাহাড়ে তো রোদটা কাছ থেকে আরো পড়ে। রোদটা জোর এত বেশি। হোটেলে আমরা কখন পৌঁছাবো তার কোনো ঠিক নেই, সেজন্য আমরা রাস্তাতেই ভাবলাম যে কিছু একটা খেয়ে নিই। আমরা এখানে চাউমিন অর্ডার করেছি, চাউমিনটা চলে এসেছে, কিন্তু দেখে খুব একটা ভক্তি লাগছে না। আমরা ভেবেছিলাম নেপালি চাউমিন ভালো হবে। এটা হলো আমাদের হোমস্টে নাইট ভিউ। এই দূরের জায়গাটা সকালবেলায় তোমাদেরকে দেখাবো, খুবই ভালো লাগছিল। আর রাত্রেবেলা এরকম টুনি লাইট দিয়ে চারদিকে লাইট করা ছিল। আর এখানে কিন্তু ওখানকার মানে আশেপাশের যে সিঙ্গাররা, তাদেরকে দিয়ে এখানে গানও করানো হচ্ছিল। এই হোমস্টেটার রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আর আমাদের তো সব কিছু প্যাকেজের মধ্যে ছিল, তাই আমাদেরকে কিছু কিনে খেতে হচ্ছিল না। ওখানেই হোমস্টেতে পুরো বাড়ির খাবারের মতো, মানে রাত্রেবেলায় ছিল রুটি, চিকেন, তার সাথে তোমাকে স্যালাড দেওয়া হবে, সব কিছু। আর চিকেনগুলো পুরো বাড়ির মতো খেতে, মানে খেয়ে যে তোমার পেট খারাপ হবে বা কিছু এরকম কিচ্ছু হবে না। সেদিন রাত্রেবেলায় খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালবেলায় আমরা একটা সুন্দর ভিউ দেখতে চেয়েছিলাম। আর সুন্দর ভিউটা হলো এটা, যেটা সকালবেলায় ভীষণ ভালো লাগছিলো। পুরো সামনে একটা পাহাড় ছিল, আর আমরা ওখানে বসে বসে পুরো সূর্য ওঠাটা দেখেছিলাম। খুবই সুন্দর জায়গাটা। আর ঠান্ডা বলতে অতটাও ছিল না, মানে মোটামুটি একটা সোয়েটার আর একটা চাদরে ওটা কমফোর্টেবল ছিল। এবার তোমাদের এখানে বসার জায়গাটা দেখিয়ে দিই, যেটা আমি কালকে রাতে ভালো করে দেখাতে পারিনি। এখানে এরকম একটা পুরো পাতা আছে, যেখানে মানে বেঞ্চের মতো, যেখানে তোমরা অনেকজন একসাথে বসতে পারো। তার সাথে 2-3টে চেয়ারও ছিল। আর এটা হচ্ছে ওই হোমস্টেটা, যেটা 2টো রুমে আমরা 3জন করে ছিলাম। হোমস্টেটাও কিন্তু সুন্দর, ভেতরে রুম, বেড, বাথরুম সব কিছু পরিষ্কার। আর ওদিকে হচ্ছে রেস্টুরেন্টটা। তাই এই হোমস্টেটা সব থেকে সুন্দর জিনিস হলো এই দোলনাটা, যেটাতে আমরা রাত্রেবেলায় যে কতক্ষণ বসেছিলাম সেটা ঠিক নেই। আর এই দোলনাটাতে বসে এই ভিউটা দেখতে আরও বেশি ভালো লাগছিল।
আজ তোমাদের যে ভিউগুলো দেখালাম সেগুলো ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমাদের টাটা, আর আরও ভ্লগ আসছে, অবশ্যই দেখবে।